স্বপ্ন যাবে বাড়ি আমার। হ্যাঁ, সবার স্বপ্নই বাড়ি ফেরে, চেনা পথের টানে, প্রিয় মানুষের হাসির খোঁজে। কোটি মানুষ যখন উৎসবের রঙে ঢাকা ছেড়েছে, তখনও কিছু মানুষের গল্প লেখা হয় একটু ভিন্নভাবে। জীবনের সবটুকু আনন্দকে একপাশে সরিয়ে রেখে ঈদের দিনের এই তপ্ত দুপুরেও তারা দাঁড়িয়ে আছেন পিচঢালা রাজপথে। রাজধানীর ব্যস্ততম আসাদ গেট আর মানিক মে এভিনিউর সিগন্যাল। ঈদের দিনের চারদিকের এই শুনশান নীরবতা আর দু একটি ঘরে ফেরার মানুষের তারার মাঝে শান্ত মুখে দাঁড়িয়ে সার্জেন্ট রিয়াদ। সবার ঈদযাত্রা যেন নিরাপদ হয়, সবার স্বপ্ন যেন অক্ষত অবস্থায় গন্তব্যে পৌঁছায়। সে নাগরিক সেবার তাড়নায় নিজের ঈদের আনন্দকে আজ বিসর্জন দিয়েছেন তিনি। পরিবারের সাথে ঈদের নামাজ পড়া, একসঙ্গে সেমাই খাওয়া কিংবা মায়ের হাতের পরম ছোঁয়া পাওয়া, এসব তো রিয়াদেরও স্বপ্ন। কিন্তু সড়কের শৃঙ্খলা আর লাখো মানুষের নিরাপদে বাড়ি ফেরার হাসির কাছে নিজের এই স্বপ্নকে আজ ছুটি দিয়েছেন এই ট্রাফিক পুলিশ সদস্য। উৎসবের দিনেও তার ঠিকানা এই চেনা রাজপথ। ঈদের দিনে রাস্তা ফাঁকা থাকলেও আমাদের ডিউটি থেমে থাকে না, তেমনটাই বলছিলেন সার্জেন্ট রিয়াদ। অবশ্যই আমি বাংলাদেশে একটি পুলিশ নিয়ে গর্ব করে নিচ্ছি, কারণ কি হচ্ছে আমি জনগণের সেবা করতেছি, এটা তো সবাই করতে পারবে না। আমি একটা নাগরিক হিসেবে যে বেশি সেবা করতেছি, এটা তো আমার খুব ভালো। পরিবারও কি আপনাকে নিয়ে খুব গর্ববোধ করছে? অবশ্যই। আসলে সবার স্বপ্ন বাড়ি গেলেও এই মানুষগুলোর বাড়ি যাওয়া হয় না। রিয়াদের মতো শত শত ট্রাফিক পুলিশের এমন নিঃশব্দ ত্যাগের উপর ভর করেই হাজারো পরিবার আজ মেতে উঠেছে ঈদের উৎসবে। ইমদাদ ইয়ামিন, নাগরিক প্রতিদিন, ঢাকা।